tonight again, even in another lifetime. Find me then, and let's do tonight again. First we need problems are evaporating. Maybe I'm just guessing, but I've got a feeling. Whoa, we could dance all night. Whoa, not the end of time. We could do tonight again, even in another lifetime. Find me then, and let's do. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। অ্যান্ড এখন আমরা বেরিয়ে পড়ছি সদর গ্যাংটকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি। এখন ফার্স্ট সকাল বাজে 6:30 বাজছে, খুব একটা বেলাও হয়নি। আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কারণ যাতে আমরা মর্নিং ভিউটা মাউন্টেনের দেখতে পাই, তাই না? আর তাড়াতাড়ি পৌঁছাতে পাই, যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, বিকজ উই আর সো এক্সাইটেড। জার্নিটা শুরু হয়েছিল দুর্গাপুর থেকে, চলে এসেছিলাম বর্ধমান এবং সেখান থেকে শতাব্দী ধরে রাত 10:50 এসে পৌঁছাই শিলিগুড়ি এসে এই হোটেলটাই আমরা চেক ইন করি রাত ওই 11:30 নাগাদ। মোটামুটি হোটেলে ঢুকতে করতে গিয়ে রাত 12টা বেজে যায়। এই হলিডে ইন এই হোটেলটাতে আমরা এর আগেও থেকেছি। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্ভিস খুব ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে, একদম তোমার স্টেশনের কাছে। এরপরে আমরা একটা ক্যাব বুক করে রেখেছিলাম, অলরেডি এটা আমাদের বুক ছিল, এবং এই ক্যাবটাতে করে আমরা চলে যাব গ্যাংটক এবং সেখানে সমস্ত সাইট সিইং করবো এতে করে, এবং এতে করেই আবার ফিরে আসবো। সেরকম করেই এর সাথে পুরো আমাদের রেট অনুযায়ী বুক করা হয়েছিল। সিকিম যেহেতু গ্রিন স্টেট, তাই সিকিমে যে কোনো জায়গায় স্মোকিং করা চলে না, যে কোনো জায়গায় কফ থুতু ফেলা চলে না, এবং যে কোনো জায়গায় গাড়ির কাঁচ নামিয়ে জিনিসপত্র, এই ধরো বিস্কুটের খোলা, কেকের টুকরো ছুঁড়ে ফেলা যায় না। তার জন্যে গাড়ির মধ্যেই এরকম একটা ট্র্যাশ ব্যাগ ঝোলানো রয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে। এবং তিস্তা নদীর গা ঘেঁষে পাহাড়ের পর্বতের দৃশ্য দেখতে দেখতে সূর্য ওঠার আনন্দ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে। সিকিম এমন একটা দেশ যেখানে হচ্ছে চারিদিকে মেঘে মেঘে ছয়লাভ, এবং চারিদিকে ঝর্ণার আওয়াজ, এবং তার সাথে বরফের সৌন্দর্য উপভোগ করার ওয়ান অ্যান্ড অনলি অপশান। এবং সিকিম যাওয়ার স্বপ্ন কম বেশি সবাই দেখে থাকে। আমার তো মনে হয় সিকিম যাওয়ার স্বপ্ন আমি যে কবে থেকে দেখেছি তার কোনো ঠিক নেই, কিন্তু যতবারই যাবার পরিকল্পনা করি ততবারই কিছু না কিছু কারণে সেটা ভেস্তে যায়। এবারে ফাইনালি সেটা সাকসেসফুল হচ্ছে। বিশ্বাস করো, নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তার রূপ একদিকে এবং সিকিম যাওয়ার রাস্তার রূপ একদম ভিন্ন, এবং তুমি যত সিকিমের দিকে এগোবে তত তোমার পাহাড়ের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাবে। তার মধ্যে দিয়ে মেঘের আনাগোনা, কখনো যদি বৃষ্টি হয় সেই বৃষ্টি ভেজা পাহাড়ের দৃশ্য, আর পাশে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এবং তিস্তা নদী বয়ে যাওয়ার যে রাস্তাটা যেখান দিয়ে আমরা সিকিমে এন্টার করছে, সেটা পুরো পাশেই মনে হবে তুমি চলছো, পাশে পাশে তোমার তিস্তা নদীও চলছে, বয়ে যাচ্ছে এতটা পাশ দিয়ে। এবং এতটা পাশ দিয়ে যখন আমরা কালিম্পং বা দার্জিলিং যাই সেটা উপভোগ করতে পারি না। জাস্ট দেখো, মনে হচ্ছে রাস্তার ঠিক পাশ দিয়ে তুমি জাস্ট নেমে গেলেই কিন্তু নদীতে নেমে যেতে পারবে, এরকমই দৃশ্য উপভোগ করেছে। এই দৃশ্যটা দেখবার জন্যে কতদিন যে ওয়েট করি কি বলবো। আর এই যে সিনিক ভিউটা, এটা তুমি যদি নিজে গিয়ে উপভোগ না করো, তোমাকে কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে, কোনোভাবেই কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েই সেই দৃশ্যটা উপভোগ করার আনন্দটা কখনোই তোমাকে আমি প্রকাশ করতে পারবো না। দৃশ্যগুলো এত সুন্দর, সারা জীবনের জন্য মেমোরিতে থেকে যাবে। এবং আমার এই রাস্তাগুলো এত ভালো লাগে বিশ্বাস করো, মনে হয় যেন এটা একদম স্বপ্নের মতো সাজানো রাস্তা। যাই হোক, আমরা অনেকটা আর্লি মর্নিং বেরিয়েছিলাম, এই 6:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তার জন্য রাস্তায় আমাদের খুব খিদে লেগেছিল, এবং সিকিমে ঢুকতেই আমাদের একটা রেস্টুরেন্টে আমাদের নিয়ে গেল আমাদের ড্রাইভার দাদা, এবং সেই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম।
এখানে গিয়ে আমরা না সিকিম স্পেশাল থালি অর্ডার করেছিলাম। এটার মধ্যে আলুর পরোটা ছিল, ওদের স্পেশাল আচার চাটনি ছিল, এটা একটা ঘুগনির মতো সবজি ছিল, এটা একটা কি ধরনের বিনসের ভাজি ছিল, হ্যাঁ, আর স্যালাডটা ওরা কীরকমভাবে পনির টনির দিয়ে করেছিল একটুখানি ছিল, এরকম টাইপের দিয়েছিল, মানে একটু ডিফারেন্ট, আমাদের এখানের থেকে একটু ডিফারেন্ট। বাট পরোটাগুলো প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড টেস্টি ছিল, মানে খাওয়ার পর মন ভরে গেল, প্রাণ ভরে গেল, এবং মনে হলো যে একবারে মানে বিশাল তৃপ্তি শরীরের মধ্যে দিয়ে একদম বয়ে গেল। আর যাই হোক, এরপরে আমরা আবার উদ্যম নিয়ে বেরিয়ে পড়লাম সিকিমের ওপরে উঠবো বলে। শিলিগুড়ি থেকে সিকিম গ্যাংটক পৌঁছাতে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে। আমরা এই 6:30 নাগাদ বেরিয়েছিলাম এবং ওখানে ওপরে পৌঁছাতে মানে একদম এমজি মার্গের কাছে আমাদের হোমস্টে ছিল। ওখানে পৌঁছাতে আমাদের ওই 1:30 ওরকম বেজে গেছিলো। যেহেতু মাঝখানে আমরা হল্ট করেছি বেশ কয়েকবার, তার জন্য সময়টা একটু বেড়ে গেছিলো। এই যে ব্রেকফাস্ট করলাম, তারপর একবার দাঁড়িয়েছিলাম টি কফির জন্যে, একবার সিনিক ভিউ দেখতে দাঁড়িয়েছিলাম, এইসব করতে করতে সময়টা বেড়ে যায়। যদি তুমি ননস্টপ চলো তাহলে 4.5 থেকে 5 ঘন্টা লাগে। বাট ট্রাস্ট মি, তোমাকে দাঁড়াতেই হবে, তোমাকে ব্রেকফাস্ট করো লাঞ্চ করো, একবার তোমাকে দাঁড়াতেই হবে। তারপরে তোমাকে দাঁড়াতে হবে, যখন তুমি সিনিক ভিউগুলো দেখবে না, তখন তোমার মনটা ব্যাকুল হয়ে উঠবে, তোমাকে তো তোমাকে দাঁড়িয়ে সেই সিনিক ভিউটা এনজয় করতে হবে। অ্যান্ড যখনই তুমি সিকিমে এন্টার করবে না, তখন রাস্তার চারিপাশে দেখবে শুধু ওয়াটারফল আর ওয়াটারফল, এত সুন্দর। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করার পর এখানে কফিটা এনজয় করলাম এবং আমরা এখানে ওয়াশরুম ইউজ করে নিলাম, দেন আবার জার্নি স্টার্ট করে দিলাম। এবং যত এগিয়ে যাচ্ছিল না, তত মনটা ওথাল পাথাল করছিল, কারণ সিকিমের মতো জায়গায় প্রথমবার যাচ্ছি, প্রথমবার বরফ ছুঁয়ে দেখবো, প্রথমবার মেঘের আনাগোনা দেখবো, এবারে প্রথমবার এমন জিনিস ছুঁয়ে দেখবো যেগুলো আগে কখনো এনজয় করিনি, আগে কখনো এক্সপ্লোর করিনি। লাইফে প্রথমবার এত বছর পর, মানে এত কাছ থেকে এই জিনিসগুলো এনজয় করব, যেগুলো হয়তো আমার মেয়ে অনেক ছোট বয়সেই এক্সপ্লোর করে দিচ্ছে। জানো তো, জার্নি এমন একটা জিনিস, তুমি যত জার্নিতে এগোবে তত তুমি নতুন নতুন জিনিস দেখতে পাবে, নতুন নতুন জিনিস শিখতে পাবে, নতুন লোকেদের সাথে তোমাদের পরিচয় হবে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে পাহাড়ি লোকেদের হোমস্টে, সেই পাহাড়ি লোকেদের সাথে কথা বলে ওদের কালচার সম্বন্ধে জানতে পারি, ওদের সাথে মিশে ওদের সাথে কথা বলে আমরা একদম ডিফারেন্ট একটা জিনিস এক্সপ্লোর করি, যেগুলো আমরা সমতলে থেকে কখনো এক্সপ্লোর করতে পারবো না। পাহাড়ি লাইফ একদম সমতলের থেকে ডিফারেন্ট হয়, একদম আলাদা হয়, এবং আমরা যেগুলো খাই পড়ি, যেরকমভাবে থাকি, আমাদের কালচারটা যেরকমভাবে বহন করি, সেগুলো কখনোই ওরা করতে পারে না, বা ওরা যেগুলো করতে পারে সেগুলো আমরা করতে পারি না। আমরা পাহাড়ে একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যাই, কিন্তু বিশ্বাস করো, পাহাড়ি বাচ্চারা এক রাস্তা থেকে আরেক রাস্তা, এক পাহাড় থেকে আরেক পাহাড় হেঁটে স্কুল যাচ্ছে। যে রাস্তাগুলো আমরা গাড়ি করে ছাড়া চলতে পারি না, সেগুলো ওরা হেঁটে পার করে দিচ্ছে। সুতরাং ওদের বডি স্ট্যামিনা, ওদের যে মনোবল, ওদের যে মনের শক্তি, সেগুলো আমাদের থেকে অনেক ডিফারেন্ট, অনেক বেশি মজবুত, অনেক বেশি স্ট্রং। আমার মেয়েকে নিয়ে আমি চেষ্টা করি বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে, অন্তত পক্ষে বছরে 2টো ট্রিপ তো করতেই। তার কারণ হচ্ছে, ওকে আমি যত নতুন নতুন জায়গা দেখাই না, তত নতুন নতুন জিনিস শেখে, এক্সপ্লোর করে, এবং ও একটু ডিফারেন্ট ভাবনা চিন্তা করতে পারে। যখন এই সিকিম লেখাটা দেখলাম, বিশ্বাস করো, মনের ভেতরটা না একবার উথাল পাতাল করে উঠলো। এতদিন পর্যন্ত এই সিকিম লেখাটা আমি শুধুমাত্র রিলসে দেখেছি, ভিডিওতে দেখেছি, জীবনে প্রথমবার নিজের চোখে এটা এক্সপ্লোর করছি, নিজের ক্যামেরা বন্দি করছি। এটার থেকে ভালো সৌভাগ্য বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আর যা সিনিক বিউটিটা দেখো, মানে কি বলবো, এখানে তো কোনো গান দেওয়া যায় না। যদি কোনো গান দিয়ে আমি তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখাতাম না, তোমরা শুধু এগুলোই দেখতে থাকতে, চোখ ফেরাতেই পারতে না। যাই হোক, এই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা সিকিমেতে ঢুকে গেলাম। সিকিমেতে ঢুকেও আমাদের বেশ খানিকটা রাস্তা অতিক্রম করে তারপরে আমাদের পৌঁছাতে হবে মেন শহর গ্যাংটক, এবং গ্যাংটকের মেন জায়গা সেটা হচ্ছে এমজি মার্গ। যেমন আমাদের এখানে সিটি সেন্টার হয়, ওদেরও ওখানে কিন্তু গ্যাংটকের এমজি মার্গ, এবং এমজি মার্গের কাছেই সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, যে কোনো কিছু নেওয়াই উচিত। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। গ্যাংটকে প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে, যে কোনো কিছু তোমরা চুজ করতে
পারো আমরা কিন্তু হোটেল বলতে একদম হোটেল না চুজ করে হোমস্টে চুজ করেছি। আর আমাদের হোমস্টের যে ব্যালকনি ভিউটা ছিল সেটা অসাধারণ ছিল, এবং হোমস্টে চুজ করার পিছনে একটাই কারণ হচ্ছে আমি যখনই পাহাড়ে যাই হোটেল চুজ না করে হোমস্টে চুজ করি, কারণ হোমস্টেতে একটা ঘরোয়া ভাব পাওয়া যায় এবং ওদের পাহাড়ি ঘরোয়া রান্না এনজয় করা যায়। এই যে দেখো আমাদের ব্যালকনিটা থেকে পাহাড় দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে ঝর্ণা দেখা যাচ্ছে, মানে আমাদের ব্যালকনির পাশ দিয়ে লিটারালি ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখে এতই দেখো ঝর্ণাটা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? অসাধারণ অসাধারণ। নেক্সট ভিডিওতে পুরো হোমস্টেটার রুম ট্যুর তোমাদেরকে দেবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।